হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো বছরের তো একদম শেষ পর্যায়ে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর কি মানে কি বলবো, আর একটা দিন পেরোলে পারেই, মানে একটা দিনও বলাটা ঠিক চলে না, আর রাত্রগণে পেরোলে পারেই কিন্তু আবারও একটা নতুন বছরের শুরু। তো যাই হোক, তো এইদিকে হ্যাঁ, সেদিনকে আমাদের ছিল নেমন্ত্রণ। আমরা গেছিলাম হচ্ছে মাঝদিয়াতে আমার পিসির ননদের আর কি বরের মানে পিসে মশাইয়ের আর কি জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে আমাদের আর কি যাওয়া ছিল মাঝদিয়াতে। তো আমাদের বাড়ি থেকে মাঝদিয়া যেতে বেশি একটা টাইম লাগে না, বাসে করে আমি আর শুভ চলে গিয়েছিলাম। আর এদিকে সেদিনটাতে না একটু বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো যাই হোক, বাসে উঠে একটুখানি দাঁড়ানোর পরেই আর কি আমি সিট পেয়ে গিয়েছিলাম। আর বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে আর কি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, যেন চোখ মুখ ঢেকে একদম বসতে হয়েছিল ঠান্ডার মধ্যে। তো আর কি করণীয়, তারপরে এই যে আমি, শুভ আর আমার দাদা, তো দাদাও এসেছিলো। দাদা এসছে ট্রেনে করে, দাদা আর কি ট্রেনে করে এসছে রানাঘাট হয়ে, আর আমরা তো বাসে করে চলে এসেছি। যাই হোক, কিন্তু আমরা একসাথেই ঢুকেছি। দাদার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপর একসাথেই চলে এসেছিলাম। যাওয়ার সাথে সাথেই কেক খেয়েছি দু রকমের, সাথে শুভ খেয়েছে চা, তারপর এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে টোরে নিয়ে তারপরে এদিকটাতে খেতে বসে পড়েছি, যেহেতু দাদাকে আবার ফিরতে হবে বাড়িতে। বুঝতে পারছো, বাবাকে রেখে এসেছে বাড়িতে, তো ওর জন্যই আর কি বেশিটা টাইম থাকতে পারিনি। দাদাও চলে আসছিলো বলে তো ভাবলাম আমরা থেকেই বা কী করবো। আর শুভর একটু কাজ ছিল, যার কারণে কিন্তু আমাদেরকে চলে আসতে হয়েছিলো তাড়াতাড়ি। তো আমাদের যেতে যেতেই বেজে গেছিলো কিন্তু 2:30 মতন। তো যাই হোক, তো সেই দিনকে ছিল অনেক রকমের আইটেম, সমস্তটাই কিন্তু নিরামিষ আইটেম ছিল। তো যাই হোক, খেতে কিন্তু প্রত্যেকটা রান্না ভীষণ পরিমাণে টেস্টি হয়েছিল খেতে। তো আমরা তো খেয়েইছি, আর তোমাদের সাথে একটু শেয়ার না করলে কি আর হয় বলো বন্ধুরা। তো যাই হোক, তো সেদিনকে খুব সুন্দর সুন্দর রান্নাবান্না হয়েছিল অনেক রকমের। আর মানে কি বল, বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম আমি, তো রেডি হয়ে গেছি, সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন আমি একটা খুব খারাপ খবর শুনেছি। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি যেই বাড়িতে যাই, যেই বাড়ির আর কি তে আমি ব্লাউজ বানাই, তার সাথে আমার যত রকমের ড্রেস পরি আমি, সেইগুলো যত সব ফিটিংস করি না, সমস্তটা ওই কাকিমাদের বাড়িতে যাই। কাকিমার হাজব্যান্ড মানে কাকু সেই দিন সকালবেলাতেই মারা গিয়েছে। তো কথাটা শুনে খুব খারাপ লাগছিল। তো যাওয়ার পথে একবার একটু মানে দেখে তারপরে গিয়েছিলাম কিন্তু আমি পিসি বাড়িতে। তো পিসি বাড়িতে আর কি পিসির দেওর না ভাসুর যত সম্ভবত, তো ওটাও একটা পিসেমশাই হয়, তাদের ছিল নার্সারি, সেখান থেকে গোলাপ গাছ, ফুল গাছ, আরও মানে বিভিন্ন ধরনের ফুল গাছ এনেছিলাম। তো যাই হোক, তো হচ্ছে সেইগুলোর আরেকটু যত্ন করতে হবে। এনে তো রেখেছি, দেখি এবার কবে টাইম হয়, তারপরে একটুখানি সুন্দর করে সার মাটি এনে আরও অনেক কিছু লাগবে, সমস্তটা এনে আর কি গাছগুলোকে বসাবো। তো চলো, আবার তোমাদের সাথে কিন্তু পরে কথা হবে। কালকে আমরা নেমন্ত্রণ খেয়ে আসার পরে আর কোনো ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল। তো ফোনটা আজকেই সারাই করে বাড়িতে নিয়ে এসছে। আর সাথে আমার কাল রাতের থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, যার কারণে আর কি আমি ভিডিও করতে পারিনি বলতে পারো একদমই। তো এখন বাজে রাত্রি ওই 8:30 পৌনে 9টা মতন বাজে। তো ওই কটা বাজে, পৌনে 8টার সময় শুভ আমাকে আর কি ফোনটা ঠিক করে দিয়ে গেল। আর আমার কাল রাতের থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, খুব একটা শরীর ভালো ছিল না বলে আমি আর সারাদিন ভিডিও কিছুই করিনি। সে আমার ফোন ছিল না বলে কোনো ব্যাপার না, শুভর তো ফোন আছে। তো যাই হোক, কোনো ভিডিও করা হয়নি। তো বছরের শেষ, আমরা একদম শেষ পর্যায়ে, আর কিছু আর কয়েকটা ঘন্টা পরেই নতুন বছর, নতুন করে আবার কিছু কিছু মানুষের থেকে তোমরা আর কি কিছু শিক্ষা নিতে পারবে। তার সাথে অনেক ভালো খারাপ সমস্ত কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হতে পারে। তো যাই হোক, তো খারাপ ভালো নিয়ে যেহেতু আমাদের জীবন, তো এইভাবেই আমাদেরকে চলতে হবে। তো কী আর বলবো, সবাইকে আমার তরফ থেকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। তোমরা আসছে বছরটা খুব ভালো করে কাটিও, মানে বাড়ির সবার সাথে ফ্যামিলিকে একটু টাইম দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, কী আর বলবো, সবাইকে চলো টাটা। আর একবার সবাইকে জানাই মানে হ্যাপি নিউ ইয়ার।